ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো প্যাসিভ ইনফিনিটিভ এপিসোড 3। আজকের ক্লাসটা কম্পিটিটিভ লেভেলের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। ভিডিওটা শুরু করার আগে তিনটে রুলস মাথায় রাখতে হবে। যে কোনো ফাইনাইট ভার্বের নিজস্ব যেমন সাবজেক্ট এবং অবজেক্ট থাকে, তেমন নন ফাইনাইট ভার্ব যেমন ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল এদেরও নিজস্ব সাবজেক্ট আর অবজেক্ট থাকবে। 2 নম্বর, সাধারণত ফুল ইনফিনিটিভ বা সিম্পল ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার হয় 2+ ভার্বের বেস ফর্ম এবং এরই প্যাসিভ স্ট্রাকচার হয় 2+ বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 3 নম্বর রুল, সাধারণত পারফেক্ট ইনফিনিটিভের ক্ষেত্রে অ্যাক্টিভ স্ট্রাকচার হয় 2+ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এর প্যাসিভ স্ট্রাকচার হয় 2+ হ্যাভ প্লাস বিনস প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই রুলসগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। প্রথম এক্সাম্পলটা হচ্ছে অ্যাক্টিভ আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। এখানে দেখো আই হচ্ছে মেন সাবজেক্ট এবং তারপরে যে ভার্বটা বসেছে এটা ফাইনাইট ভার্ব অর্থাৎ মেন ভার্ব। এরপরে আরও একটা ভার্ব রয়েছে, এটাকে বলে নন ফাইনাইট ভার্ব টু প্লে। এখানে নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ রূপে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এই ইনফিনিটিভ টু প্লে এর সাবজেক্ট হচ্ছে আই আর এই ইনফিনিটিভ টু প্লে এর অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তাহলে আমরা এই আই, টু প্লে আর ক্রিকেট এইটাকে ধরে আমরা প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করার সময় সাবজেক্ট আর মেন ভার্বকে লিখে নিতে হবে, আই তারপরে ওয়ান্ট, তারপরে এই অবজেক্ট যেটা টু প্লের যে অবজেক্ট ক্রিকেট এটাকে প্রথমে নিয়ে আসবো সাবজেক্ট রূপে। তাহলে ক্রিকেট, তারপরে টু প্লে এর প্যাসিভ ফর্ম করতে হবে টু বি প্লেইড, তারপরে আসবে বাই, তারপরে আসবে মি। কিন্তু আই আর মি সেম পার্সন বলে আর লিখতে লাগে না, যেহেতু আই লেখা হয়েছে তাই মিটা লিখতে লাগবে না। হি ওয়ান্টস মি টু হেল্প হার। এখানে টু হেল্প হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট অবশ্যই মি। সে চায় আমাকে আমি তাকে সাহায্য করি, তার মানে মি হচ্ছে এখানে ডুয়ার, হি নয়। তাহলে টু হেল্পের এখানে সাবজেক্ট হচ্ছে মি আর টু হেল্পের অবজেক্ট হচ্ছে হার। এইটাকে ধরে আমাদের প্যাসিভ করতে হবে। প্যাসিভ করার সময় মেন সাবজেক্ট আর মেন ভার্বকে লিখে নিতে হবে, হি ওয়ান্টস, তারপরে এই হারটা প্রথমে চলে আসবে, কিন্তু এটা সি হবে না। তার কারণ হচ্ছে হি ওয়ান্টস এরপরে যে এখানে যে অবজেক্ট থাকে সেটা কিন্তু এখানে অবজেক্টেস প্লেস, তার জন্য এখানে হারই থাকবে। তারপরে টু হেল্প এটা হয়ে যাবে প্যাসিভ ফর্ম টু বি হেল্পড বাই, এই মিটা এখানে চলে আসবে। আই অ্যাম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে লক্ষ্য করে দেখো টু ওপেন হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট অবশ্যই আই আর যার অবজেক্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে প্যাসিভ করার সময় অবজেক্টটা আগে বসতে হবে, এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ, যেহেতু এটা আই এর সাথে অ্যাম বসে আর এ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইজ বসবে। তারপরে গোয়িং মেন ভার্ব গোয়িং, তারপরে টু ওপেন এর প্যাসিভ ফর্ম হবে টু বি ওপেনড বাই, এই আইটা হয়ে যাবে মি। সি হ্যাজ টু টেক বিটার পিলস। এখানে টু টেক হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট অবশ্যই সি আর এই টু টেকেরই অবজেক্ট হচ্ছে বিটার পিলস। তাহলে প্যাসিভ করার সময় এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে বিটার পিলস হ্যাভ হয়ে যাবে, সি এর সাথে হ্যাজ বসে কিন্তু বিটার পিলস প্লুরাল বলে হ্যাভ বসবে। তাহলে বিটার পিলস হ্যাভ, তারপরে টু টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, টু টেকের প্যাসিভ ফর্ম হবে টু বি টেকেন বাই, এই সিটা হয়ে যাবে হার। সি ওয়ান্টস সামওয়ান টু টেক হার ফটোগ্রাফ। সে চায় কেউ তার ফটো তুলুক। তাহলে এখানে সামওয়ান হচ্ছে ডুয়ার, এই টু টেক যে ইনফিনিটিভ তার সাবজেক্ট হচ্ছে সামওয়ান আর এই টু টেকের অবজেক্ট হচ্ছে হার ফটোগ্রাফস। প্যাসিভ করার সময় সি ওয়ান্টসটা লিখে নিতে হবে, তারপরে হার ফটোগ্রাফটা সাবজেক্ট হবে, হার সাবজেক্ট হয় ফটোগ্রাফস, তারপরে টু টেকের প্যাসিভ ফর্ম হবে টু বি টেকেন বাই, তারপরে এই সামওয়ানটা বসাতে হবে। কিন্তু সামওয়ান সাধারণত ইনডেফিনিট প্রোনাউন, সাধারণত ইনডেফিনিট প্রোনাউনকে বাইয়ের পর বসানো হয় না। আই ওয়ান্ট সামওয়ান টু সেন্ড দ্য ডকুমেন্টস, একই রকম
যেখানে টু সেন্ডের সাবজেক্ট হচ্ছে সামওয়ান আর টু সেন্ডের অবজেক্ট হচ্ছে দ্য ডকুমেন্টস। প্যাসিভ করার সময় আই ওয়ানটা লিখে নিতে হবে, তারপরে এই দ্য ডকুমেন্টস সাবজেক্ট রূপে আসবে দ্য ডকুমেন্টস, তারপরে টু সেন্ড এর প্যাসিভ ফর্ম হবে টু বি সেন্ড বাই, এই সামওয়ানটা বসবে না। হি লাইকস পিপুল টু কল হিম ডন, এখানে টু কল হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট অবশ্যই পিপুল আর যার অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করার জিনিস যে হি আর হিম এটা কিন্তু একদম সেম পার্সন। এক্ষেত্রে যেটা হবে প্যাসিভ করার সময় হি লাইকস এটা বসিয়ে নিতে হবে, তারপরে আমরা জানি হিমটা হি হয়ে আসবে, কিন্তু যেহেতু এই হিটা দেওয়া থাকে তার জন্য এই হিটা লেখার প্রয়োজন হয় না এখানে। তারপরে সরাসরি টু কলের প্যাসিভ ফর্ম করতে হবে টু বি কল্ড, তারপরে এই ডনটা বসিয়ে দিতে হবে। আই ওয়ান্ট ইউ টু লিভ মি অ্যালোন, আমি চাই তুমি আমাকে একা ছেড়ে দাও। তাহলে প্যাসিভ এখানে আমরা দেখতে পাচ্ছি টু লিভ হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট হচ্ছে ইউ আর যার অবজেক্ট হচ্ছে মি। তাহলে এখানে আই আর মি হচ্ছে সেম পার্সন, তার জন্য প্যাসিভ করার সময় আই ওয়ান্ট লিখে নিতে হবে। তারপরে আমরা জানি মিটা আই হবে এখানে, কিন্তু এখানে বসবে না, তার কারণ হচ্ছে আই আর মি সেম পার্সন। তাহলে টু লিভের প্যাসিভ ফর্ম হবে টু বি লেফট, তারপরে অ্যালোনটা বসাতে হবে। হি ওয়ান্টস টু কিল দ্য স্নেক, এখানে টু কিল হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট অবশ্যই হি আর যার অবজেক্ট হচ্ছে দ্য স্নেক। প্যাসিভ করার সময় হি ওয়ান্টস সাবজেক্ট আর মেন ভার্বকে লিখে নিতে হবে, তারপরে এই স্নেক অবজেক্টটা সাবজেক্ট রূপে আসবে দ্য স্নেক, তারপরে টু কিল, এই টু কিলের প্যাসিভ ফর্ম হবে টু বি কিল্ড বাই হিম, কিন্তু হিম আর হি সেম পার্সন, তার জন্য হিম না লিখলেও চলে। উই হ্যাভ টু ডিস্ট্রিবিউট অল দ্য কার্ডস, তাহলে এখানে টু ডিস্ট্রিবিউট হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট অবশ্যই উই আর টু ডিস্ট্রিবিউটের অবজেক্ট হচ্ছে অল দ্য কার্ডস। প্যাসিভ করার সময় অল দ্য কার্ডস অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট রূপে আসবে অল দ্য কার্ডস, তারপরে হ্যাভ, অল দ্য কার্ডসের সঙ্গে অনেকগুলো বলে হ্যাভ আসবে, এখানে উইয়ের সাথেও হ্যাভ বসেছে। অল দ্য কার্ডস হ্যাভ, তারপরে টু ডিস্ট্রিবিউট, যার প্যাসিভ ফর্ম হবে টু বি ডিস্ট্রিবিউটেড বাই, আর আস লিখতেও পারো, না লিখলেও চলে। উই নিড টু প্ল্যান্ট ট্রিজ, তাহলে এখানে টু প্ল্যান্ট হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট উই আর টু প্ল্যান্টের অবজেক্ট হচ্ছে ট্রিজ। তাহলে প্যাসিভ করার সময় এই সরাসরি অবজেক্টটা সাবজেক্ট রূপে আসবে ট্রিজ, তারপরে নিড, তারপরে টু প্ল্যান্টের তার প্যাসিভ ফর্ম হবে টু বি প্ল্যান্টেড বাই আস, এটা তোমরা ইচ্ছা মতো লিখে নিতে পারো। অ্যাক্টিভ, হি ইজ লাইকলি টু প্লে ক্রিকেট, তাহলে টু প্লে হচ্ছে এখানে ইনফিনিটিভ, যার সাবজেক্ট অবশ্যই হি আর টু প্লের অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তাহলে প্যাসিভ করার সময় এই অবজেক্টটা সাবজেক্ট রূপে চলে আসবে ক্রিকেট ইজ, তারপরে লাইকলি, তারপরে টু প্লে, এই টু প্লের প্যাসিভ ফর্ম হবে টু বি প্লেড বাই, এই হিটা হিম হয়ে গেল। হি আর্জ দ্য কাউন্সিল টু রিডিউস দ্য রেট, এই প্যাসিভটা কিন্তু তোমরা তিন রকমভাবে করতে পারো। এক নম্বর হচ্ছে হি আর্জ দ্য কাউন্সিল অর্থাৎ সাবজেক্ট, এটা ভার্ব, তারপরে এটা অবজেক্ট, এই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে কাজে লাগিয়ে আমরা করতে পারি, বাকিটা লিখে দিতে হবে। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, কাউন্সিল হচ্ছে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা সাবজেক্ট রূপে প্রথমে বসে গেল দ্য কাউন্সিল। আর্চ, এটা যেহেতু পাস্টে আছে সিম্পল পাস্টে, তাই ওয়াজ আর্চড বসলো, তারপরে বাই হিম লেখার দরকার নেই, টু রিডিউস দ্য রেট। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ওয়ান। প্যাসিভ টুয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আগের মতো টু রিডিউস, এইটাকে আমরা ইনফিনিটিভ যদি ধরি টু রিডিউস, তাহলে তার সাবজেক্ট অবশ্যই কাউন্সিল আর টু রিডিউসের অবজেক্ট হচ্ছে দ্য রেট। তাহলে এটা করার সময় সাবজেক্ট আর মেন ভার্বকে লিখে নিতে হবে হি আর্চ, তারপরে এই অবজেক্টটা সাবজেক্ট আসবে দ্য রেটস, তারপরে টু রিডিউস, এর প্যাসিভ ফর্ম হবে টু বি রিডিউসড বাই হিম লেখার প্রয়োজন নেই, বাই হিম। এখানে কাউন্সিল হচ্ছে বাই কাউন্সিল, এখানে লিখতেও পারো বাই কাউন্সিল। প্যাসিভ থ্রি, প্যাসিভ থ্রিতে এই টু বি যেটা, এই টু বির জায়গায় চলে আসবে শুড বি। হি আর্জ দ্য ক্লাস প্যাসিভ টু এর মতোই হবে, শুধু এই টু বির জায়গায় চলে আসবে শুড বি।
এই ধরনের সেন্টেন্স আমরা সাধারণত এই কটা ভার্বে করতে পারি: অর্ডার, রেকমেন্ড, অ্যাডভাইস, প্রপোজ, সাজেস্ট, ইনসিস্ট। এই ধরনের সেন্টেন্সগুলো হবে। এই আর্যের মতো এই কটা ভার্বের এই ধরনের এইভাবে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। দেয়ার আর 2 অ্যাপেলস টু ইট। এই ধরনের সেন্টেন্সে প্যাসিভ করতে গেলে আমাদের যেটা করতে হবে, দেয়ার আর এটা বসিয়ে দিতে হবে, 2 অ্যাপেলস এটাও বসিয়ে দিতে হবে, জাস্ট টু ইট এই ইনফিনিটিভটাকে প্যাসিভ করতে হবে, তাহলে হয়ে যাবে টু বি ইটেন। দেয়ার আর সাম বয়েজ টু টিচ। এখানে দেয়ার আর সাম বয়েজ এইটুকুনি অবধি লিখে নিতে হবে, তারপরে জাস্ট টু টিচের প্যাসিভ ফর্ম হবে টু বি টট। ইট ইজ টাইম টু এনজয় ব্রেকফাস্ট। এখানে ইট ইজ টাইম এটা লিখে নিতে হবে। এরপর আমরা জানি টু এনজয়ের অবজেক্ট হচ্ছে এই ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা ফর দিয়ে আসবে, ফর ব্রেকফাস্ট। তারপরে এই টু এনজয়ের প্যাসিভ ফর্ম করতে হবে টু বি এনজয়েড। যখন এই ধরনের সেন্টেন্সটাকে ইট ইজ টাইম তারপরে ইনফিনিটিভ থাকবে, তখন ইট ইজ দিয়ে থাকবে এবং ইনফিনিটিভ থাকবে, তখন আমরা এইভাবে প্যাসিভ করি, যাতে ইট ইজ টাইম এইটুকুনি অংশ লিখে নিতে হবে। তারপরে আমাদের এই যে ইনফিনিটিভের যে অবজেক্ট তার আগে একটা ফর বসাতে হয়, ফর ব্রেকফাস্ট। তারপরে টু এনজয় প্যাসিভ ফর্ম বসাতে হবে টু বি এনজয়েড। ইট ইজ টাইম টু প্লে ক্রিকেট, একইভাবে ইট ইজ টাইম লিখে নিতে হবে। তারপরে আমরা জানি যে এই টু প্লের অবজেক্ট হচ্ছে ক্রিকেট, তার আগে একটা ফর বসবে, ফর ক্রিকেট। তারপরে টু প্লের ইনফিনিটিভ হবে টু বি প্লেড। আই অ্যাম টু কমপ্লিট নোটস। এখানে দেখো টু কমপ্লিট হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, যার সাবজেক্ট অবশ্যই আই, আর এই টু কমপ্লিটেরই অবজেক্ট হচ্ছে নোটস। তাহলে প্যাসিভ করার সময় ওই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। নোটস যেহেতু অনেকগুলো তাই আর হবে, এখানে আই এর সাথে অ্যাম বসেছিল, তাহলে নোটস আর, তারপরে টু কমপ্লিট এর প্যাসিভ ফর্ম হবে টু বি কমপ্লিটেড বাই, এই আইটা মি হয়ে যাবে। আই ওয়াজ টু কমপ্লিট সাম ডিউটিস। তাহলে এখানে হচ্ছে টু কমপ্লিট হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট অবশ্যই আই, আর টু কমপ্লিটেরই অবজেক্ট হচ্ছে সাম ডিউটিস। প্যাসিভ কিন্তু এটা সিম্পল পাস্টে রয়েছে, তার জন্য প্যাসিভ করার সময় সাম ডিউটিস অনেকগুলো বলে এখানে ওয়ার হবে, ওয়াস হবে না, তাহলে ওয়ার। তারপরে টু কমপ্লিট এর প্যাসিভ ফর্ম হবে টু বি কমপ্লিটেড বাই, আইটা মি হয়ে যাবে। হি নিডস টু কমপ্লিট হিজ হোম টাস্ক। তাহলে এখানে টু কমপ্লিট হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট অবশ্যই হি, আর যার অবজেক্ট হচ্ছে হিজ হোম টাস্ক। তাহলে প্যাসিভ করার সময় এই অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে প্যাসিভ করার সময় হিজ হোম ওয়ার্ক, তারপরে মেন ভার্ব নিডস, তারপরে টু কমপ্লিট এর প্যাসিভ ফর্ম হবে টু বি কমপ্লিটেড বাই, এই হিটা হিম হয়ে যাবে। হি হ্যাজ টু ডু ইট, প্যাসিভ ফর্ম হবে, এর টু ডু হচ্ছে এখানে ইনফিনিটিভ, যার সাবজেক্ট অবশ্যই হি, আর যার অবজেক্ট হবে ইট। তাহলে প্যাসিভ করার সময় ইটটা আগে আসবে, ইটের সাথে হ্যাজ বসে, তাই জন্য হ্যাজ বসাতে হবে। টু ডু প্যাসিভ ফর্ম হবে টু বি ডান বাই, হিটা হিম হবে। হি ইজ সাপোজ টু হ্যাভ মিস দ্য বাস। এটা দেখো পারফেক্ট ইনফিনিটিভে আছে। পারফেক্ট ইনফিনিটিভ কোনটা? টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টু হ্যাভ মিসড, এই পুরোটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে এই পারফেক্ট ইনফিনিটিভের সাবজেক্ট অবশ্যই হি, আর এই পারফেক্ট ইনফিনিটিভের অবজেক্ট হচ্ছে দ্য বাস। তাহলে প্যাসিভ করার সময় অবজেক্টটা সাবজেক্ট হবে দ্য বাস, তারপরে ইজ সাপোজড এটা লিখে নিতে হবে যেহেতু এটা মেন ভার্ব। তারপরে এই টু হ্যাভ মিসড এর প্যাসিভ ফর্ম হবে পারফেক্ট ইনফিনিটিভ টু হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মিসড বাই, হিটা হিম হবে। দে প্রপোজ টু হেল্ড এ মিটিং। এখানে টু হেল্ড হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট অবশ্যই দে, আর যার অবজেক্ট হচ্ছে এ মিটিং। তাহলে এই মিটিংটা সাবজেক্ট রূপে আসবে প্যাসিভ করার সময়, এ মিটিং। তারপরে যেহেতু এটা সিম্পল পাস্টে আছে প্রপোজড, তাই লিখতে হবে ওয়াজ প্রপোজড। তারপরে টু হেল্ড এর প্যাসিভ ফর্ম হবে টু বি হেল্ড বাই, এই দেটা দেম হয়ে যাবে। সি ডাজ নট ওয়ান্ট সামওয়ান টু ইনসাল্ট হার। এখানে টু ইনসাল্ট এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম,
যার সাবজেক্ট সামওয়ান আর যার অবজেক্ট হচ্ছে হার, তাহলে প্যাসিভ করার সময় সি ডাজ নট ওয়ান্ট, এটা যেহেতু সি মেন সাবজেক্ট আর ওয়ান্ট মেন ভার্ব, সেই জন্য এই পয়েন্টটা লিখে নিতে হবে, সি ডাজ নট ওয়ান্ট। তারপরে আমরা জানি যে এরপরে আসবে হার, সি আর হার এখানে সেম পার্সন, তার জন্য এখানে সাবজেক্ট রূপে আর আসবে না, এই অবজেক্টটা সাবজেক্ট হবে না। তাহলে এই টু ইনসাল্ট এর প্যাসিভ ফর্ম করতে হবে টু বি ইনসাল্টেড বাই সামওয়ান, সাধারণত লেখা হয় না। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে নন ফাইনাইট ভার্বের প্যাসিভের আরেকটা গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে হাজির হব। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।